কোরআন সমাজে না থাকার কারণে আজ মসজিদে হামলা হয়। কপালপুরা জাতি, কপালপুরা মুসলমান, কুলাঙ্গার এগুলো। আপনারা দেখেননি মিডিয়াতে? এই নোয়াখালীতে একটা মসজিদে দারসুল কোরআনের তালিম চলছিল, কোরআনের শিক্ষা চলছিল, মুসল্লিদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছিল। এই কাজটা ভালো না খারাপ? কিছু কুলাঙ্গারগুলো বাধা দিয়েছিল, দেখেননি আপনারা? এই নোয়াখালীর মাটিতে কে বা কারা, কোন দলের পাতি নেতা এবং বড় নেতা যারা আল্লাহর ঘর মসজিদে হামলা করেছে, মুসল্লিদেরকে পিটিয়েছে, কোরআনে আঘাত করেছে, কোরআন শোনার জন্যে যে মানুষগুলো গিয়েছিল তাদেরকে ক্ষতবিক্ষত করেছে, মসজিদে 2 থেকে 3 ঘন্টা তালা বন্ধ ছিল, তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাও, জাতির কাছে মাপ চাও। যদি আল্লাহর কাছে ক্ষমা না চাও, জাতির কাছে মাপ না চাও, তাহলে ফেরাউন নমরুদের মতো তোমাদেরকে ধ্বংস হতে হবে। কথা ঠিক কিনা বলুন? কারণ হাত দিয়েছো কোথায়? কোরআনে। সাদ্দাত, হামান, কামান, ফেরাউন নমরুদ ধ্বংস হওয়ার মূল কারণ ছিল তার আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল। কথা বলে? তোমরা মনে করিও না মুসলমান ঘুমন্ত। মুসলমান ঘুমন্ত, জাগৃত হয়নি। জাগৃত যদি একবার হয়, এই বাংলার জমিনে তোমাদের ঠাঁই হবে না, জায়গা হবে না। তোমার বাপ দাদারা যেমন দিল্লি পালিয়ে গেছে, তোমাদেরকে যেতে হবে। কথা ঠিক কিনা বলুন?